হ্যাঁ, নিশ্চিতভাবে অবশেষে বহু জল্পনা কল্পনার পর মানকাসর আঞ্চলিক পঞ্চায়েত আজকে গঠন করা হয়েছে। ৯ জন করে সদস্য তারা গাঁও পঞ্চায়েতের সদস্য জয়লাভ করার পর কিভাবে আসলে মানকাসর আঞ্চলিক পঞ্চায়েত গঠন করবে তাকে নিয়ে দেখা যাচ্ছিল দীর্ঘদিন থেকে কংগ্রেস এবং এজিপির মাঝে বহু জল্পনা কল্পনা ছিল। আর আজকে ইতিমধ্যে গঠন করা হয়েছে। আমরা দেখাবো, দেখো এই মুহূর্তে আমরা রয়েছি মানকাসরের এই যে ডেভেলপমেন্ট ব্লক, এখানে উপস্থিত রয়েছে। আর এখানকার পরিবেশ দেখো, যথেষ্ট সংখ্যক লোক একদিকে দেখা যাচ্ছে তারা আনন্দ উল্লাস করছেন, আর একদিকে কিন্তু শপথ গ্রহণ করা যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে রয়েছেন। আর তারা কিছু সময় পরেই বাইরে আসবে। আমরা সরাসরি তাদের সঙ্গে কিছু কথা জানার চেষ্টা করব, কিন্তু প্রথমে পরিবেশ দেখাচ্ছি। দেখো এখন কিন্তু বর্তমান দেখা যাচ্ছে মানকাসর যে আঞ্চলিক পঞ্চায়েত, এই আঞ্চলিক পঞ্চায়েত ইতিমধ্যে গঠন করা হয়েছে। আমরা সভানেত্রী যিনি হয়েছেন নার্গিস খান, তার স্বামী আছে, আমরা তার স্বামীর সঙ্গে কিছু কথা জানার চেষ্টা করব। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে বহু জল্পনা কল্পনার পর আজকে অবশেষে গঠন করা হয়েছে আঞ্চলিক পঞ্চায়েত। কি বলবেন আপনি? হ্যাঁ, প্রথমে আমি আমার দলের মুরব্বী জনাব জাভেদ ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাই এবং আমাদের দলের যেগুলো যেমন নান্টু চাচা আছে, আমাদের দলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আমাদের রাজীব ভাই আছে, আমাদের বাসিত ভাই আছে এবং আমাদের যেগুলো দলীয় এজিবি থেকে বা বিজিবি সমর্থিত যেগুলো মেম্বার ছিল ওনাদেরকে সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে ওনাদের অশেষ প্রচেষ্টাতে আজকে আমরা এই আঞ্চলিক পঞ্চায়েত দখল করতে সক্ষম হলাম। আমাদের সঙ্গে যিনি সভানেত্রী হয়েছেন আঞ্চলিক পঞ্চায়েতে, আমরা সরাসরি কথা বলবো। কি নাম আপনার? আমার নাম নার্গিস খান। সভানেত্রী হিসাবে আপনি নির্বাচিত হয়েছেন আঞ্চলিক পঞ্চায়েতের, কেমন অনুভব কেমন? বহুত বহুত খিনি মানে ভালো লাগছে, মানে বহুত এইবার মানে দ্বিতীয়বার আমি যাওয়াবার আসছিলাম, এইবারও হয়েছি। ভালো লাগছে, মানে সামনে যে আগে বহুত কাম করছি, এইবারও বহুত আধরু আছে, ইনশাল্লাহ আরও সামনে করবো। সভানেত্রী হিসাবে কে হয়েছে? সভানেত্রী কে হয়েছে? রাখিদা বেগম ছিল ভোট সমর্থনকারী? 10 জন ছিল। হ্যাঁ হ্যাঁ আছে। উপসভানেত্রীর অভিভাবক রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। আপনার কি নাম? গোলাম রসুল। সভাপতি হয়েছেন? উপসভাপতি আমার ভাই বউ আছে, ভাবি। তো খুব ভালো লাগছে আছে। আমি প্রথমে আমার দলের এজিবির দলের কেন্দ্রীয় সমিতির উপসভাপতি তথা মানকাসর সমষ্টির প্রাক্তন বিধায়ক জাভেদ ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সবল নেতৃত্বে আজকে মানকাসর ব্লকে আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে। জাভেদ ইসলামকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে এবি মেম্বারের যতগুলো সদস্য ছিলেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। যাতে আমরা পূর্ণ পর্যায়ে একটা সুন্দর একটা আঞ্চলিক পঞ্চায়েত গঠন করতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমরা আমাদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এখন দেখা যাচ্ছে সম্বর্ধনা জানাচ্ছে দুই সভানেত্রী এবং উপসভানেত্রীকে। এইভাবেই কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে বলতে হবে জেলা শাসকের পক্ষ থেকে তারা আয়োজন করেছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যে 10 জন করে সদস্য তাদের শপথ গ্রহণ হয়ে গিয়েছে। আর তারপরে দেখা যাচ্ছে এখন কিন্তু তাদেরকে সম্বোধনা জানানো হচ্ছে। আমরা সরাসরি উপসভানেত্রী রয়েছেন, তার সঙ্গেও কিছু জানার চেষ্টা করব। কেমন অনুভব কেমন? ভালোই লাগছে, ভালোই লাগছে, নতুন করে নির্বাচন করেছে। জল্পনা কল্পনার পর এইভাবে দেখা যাচ্ছে মানকাসর এই যে আঞ্চলিক পঞ্চায়েত আজকে গঠন হলো, কি বলবেন আপনি? আমি বহুত প্ৰচেষ্টাৰে আজি মানকাসৰ আঞ্চলিক পঞ্চায়তৰ সভাপতি আৰু সভানেত্ৰী আৰু উপসভানেত্ৰী আমি সকলোৱে মিলিজুলি একত্ৰিতভাৱে গঠন কৰিলোঁ। তাৰ বাবে আমি নথৈ আনন্দিত হৈছোঁ। আজি আমাৰ অসম গণ পৰিষদ দলৰ পৰা সভাপতি আৰু উপসভাপতি দুটাই আমাৰ দলৰ পৰাই হৈছে। আমাৰ 9 জন উপস্থিত আমি বনাইছোঁ আর কি আমার দলৰ। টোটাল তো 17 জন হয়, তার ভিতরে 9 জন আজকে, আৰু বাকী 8 জন বিৰোধী দলৰ এওঁলোকে আজি সভাত উপস্থিত হোৱা নাই। হ্যাঁ, তাৰ কাৰণে আমি 9 জনেই আমি আমাৰ দলত সংখ্যাগৰিষ্ঠ লাভ কৰি আমি সভানেত্রী আর উপসভানেত্রী গঠন করেছি। আসলে দেখা যাচ্ছে যে মানকাসর যে আঞ্চলিক পঞ্চায়েত, এখানে মোট সদস্য রয়েছেন 17 জন, কিন্তু তার ভেতরে 8 জন উপস্থিত হননি। আর বিপরীতে 9 জন এজিবি দল থেকে বিজিবি দল থেকে তারা যৌথভাবে উপস্থিত হয়ে আজকে এইভাবে এজিপির
যিনি নার্গিস খান তাকে সভানেত্রী হিসাবে নির্বাচিত করেছে, আর উপসভানেত্রী হিসাবে রাখিদা বেগম তাকে নির্বাচিত করা হয়েছে। আর এখন দেখা যাচ্ছে মানকাসরে কিন্তু খুব এই যে এজিবির সমর্থক তাদের মাঝে এখন কিন্তু তারা খুবই আনন্দ উল্লাস এখন এই মুহূর্তে করা দেখা যাচ্ছে। এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল, NKTV বাংলা।